আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওটা হচ্ছে যারা নতুন পাইপ ফিটারের জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য চেষ্টা করতেছেন কিন্তু ইন্টারভিউতে পাস করতে পারতেছেন না, যারা ড্রয়িংটা একটু কম বোঝেন, বেসিক ধারণা জানতে পারছেন কিন্তু বেসিক ধারণার পাশাপাশি আপনার ড্রয়িং সম্পর্কে জানা প্রয়োজন। তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা খুবই হেল্পফুল। তো আমি আজকে দেখাবো ড্রয়িংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কী থাকে এবং কোথায় কী থাকে এবং যেগুলো থাকে সেগুলো কোথায় কোথায় খুঁজে পাবেন। তো সব ড্রয়িংই এক, অনেক কোম্পানি আলাদা আলাদা সিস্টেম করে ড্রয়িং তৈরি করে, কিন্তু প্রত্যেকটা ড্রয়িংয়ের প্রসেস, সিস্টেম সব কিছু একই। তো আমি প্রথমে আপনাদের দেখাবো এইখানে এই যে একটা তীর চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে ফলো। তার মানে এই নিচ থেকে ড্রয়িংয়ের লাইন শুরু হয়েছে, এই নিচ থেকে লাইন শুরু হয়েছে। তারপরে এখানে প্রথমে যে লাইনটা শুরু হয়েছে এটা এখানে লেখা আছে কানেক্ট ফ্রম ড্রয়িং টু, মানে এটা হচ্ছে 2 নম্বর ড্রয়িংয়ের শেষে 3 নম্বর ড্রয়িং এখান থেকে শুরু হয়েছে। এরপরে দেওয়া আছে 90S দিয়ে একটা কোড দেওয়া আছে, তো এটা হচ্ছে স্পুল নাম্বার। লাস্টে দেওয়া আছে AS07, এটা হচ্ছে স্পুল নাম্বার। এবং এইখানে যে কোডটা দেওয়া আছে এটা হচ্ছে লাইন নাম্বারের একটা কোড দেওয়া আছে। এখানে যদি আমি লাইন নাম্বার দেখাই, এই যে 90S দিয়ে শুরু, এটা হচ্ছে লাইন নাম্বার। তো এইখানে এই যে এটা দেওয়া আছে এটা হচ্ছে লাইন নাম্বার এবং এটা হচ্ছে 7 নম্বর স্পুল। এবং এইখান থেকে লাইন প্রথমে আপে আসছে, এইখানে যে একটা চিহ্ন দেওয়া আছে আপনারা দেখতে পারছেন জাল জাল একটা যে চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে গ্রেডিংয়ের চিহ্ন। অর্থাৎ আমাদের এই লাইনটা যখন উপরে আসছে তখন এখানে গ্রেডিং আছে, এটা আমাদের গ্রেডিং কেটে তারপরে লাইন বের করতে হবে। তারপরে এখানে আছে একটা এলবো, এটা হচ্ছে 90 ডিগ্রি এলবো। আর এখানে দেওয়া আছে 15 এবং 16, এই দুইটা কি 15 নম্বর এবং 16 নম্বর, এই দুটো হচ্ছে এলবোর জয়েন্ট নাম্বার। এটা হচ্ছে এলবোর জয়েন্ট নাম্বার। জয়েন্ট নাম্বার কোথায় দেওয়া থাকে এইখানে দেখেন, এই যে এখানে দেওয়া আছে জয়েন্ট নাম্বার, তারপরে দেওয়া আছে ডায়া ইঞ্চি, তারপরে দেওয়া আছে টাইপ, তারপরে আছে ক্যাটাগরি। তাহলে 15 নম্বর এবং 16 নম্বর দুটাই হচ্ছে 16 ইঞ্চির লাইনের জয়েন্ট। এবং এখানে বার্ট ওয়েল্ড, বিডাব্লিউ মিনিং বার্ট ওয়েল্ড, SHOP শপ, তার মানে এটা হচ্ছে ওয়ার্কশপে জয়েন্ট হয়ে আসবে, এই জয়েন্টটা ওয়ার্কশপে হবে। তাহলে 15 নম্বর এবং 16 নম্বর এই দুটো হচ্ছে জয়েন্ট নাম্বার। এবং তারপরে এখানে আছে, এইখানে দেওয়া আছে এই যে পিটি নাম্বার 4, এখানে দেওয়া আছে 16 গুণন 3/4 ইঞ্চি, মানে 16 ইঞ্চি নাম্বার, 16 ইঞ্চির লাইন থেকে একটা ব্রাঞ্চ লাইন বের হবে। এই যে আমরা পিটি নাম্বার 4 যদি এসে দেখি, এইখানে দেওয়া আছে NPS 3/4 × 16, মানে 16 ইঞ্চির লাইন থেকে 3/4 একটা ব্রাঞ্চ লাইন বের হবে। তো 4 নম্বরে এটা হচ্ছে ওয়েন্ডোলেট, 4 নম্বরে এটা আছে ওয়েন্ডোলেট। তো যদি আমরা কোনো ম্যাটেরিয়ালের নাম দেখতে চাই তাহলে সেটা হচ্ছে আমরা ফেব্রিকেশন ম্যাটেরিয়ালে যেয়ে পিটি নাম্বার খুঁজে সেখান থেকে বের করতে পারবো। এখানে আছে 4 নাম্বার, তাহলে আমাদের এখানে যে ফেব্রিকেশন ম্যাটেরিয়ালস, এখানে যদি আমি 4 নম্বরে আসি তাহলে এখানে দেওয়া আছে ওয়েন্ডোলেট। তারপরে দেওয়া আছে 29, 30, এই দুইটা কি 29টা হচ্ছে জয়েন্ট নাম্বার, 30ও জয়েন্ট নাম্বার। তারপরে আছে এই পাশে, এটা হচ্ছে একটা ব্রাঞ্চ লাইন, তো এইখানে দেওয়া আছে ব্রাঞ্চ লাইন, এখানে কানেক্ট অন ড্রয়িং 5, মানে এইখানে যে লাইনটা আছে এই লাইনের ব্রাঞ্চ লাইনটা হচ্ছে আমরা পাবো 5 নম্বর ড্রয়িংয়ে, কানেক্ট অন ড্রয়িং 5। তো এটা হচ্ছে পিটি নাম্বার দেওয়া আছে এই যে 4, 16 গুণন
3/4, তার মানে এটাও আমাদের ওয়েন্ডুলেট। 34-35 দুইটাই আছে আমাদের জয়েন্ট নাম্বার। তারপরে এইখানে দেওয়া আছে এটা হচ্ছে সাপোর্ট। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাপোর্ট। তারপরে হচ্ছে এই পাশে আছে একটা উইন্ডোলেট। এখানে 3 নম্বরে দেওয়া আছে এইখানে আছে 16x3 ইঞ্চ, মানে 16 ইঞ্চির লাইন থেকে 3 ইঞ্চির একটা ব্রাঞ্চ লাইন বের হবে। এই যে 3 নাম্বার এখানে দেওয়া আছে উইন্ডোলেট। তারপরে লাইন আসছে উপরে আসার পরে এখানে দেওয়া আছে একটা ফ্লাঞ্জ। এখানে আছে 7 নাম্বার, পিটি নাম্বার 7 নম্বরে আছে ফ্লাঞ্জ। আর এখানে দেওয়া আছে 39, এটা আছে জয়েন্ট নাম্বার। তাহলে আমরা 7 নম্বরে যদি আসি, 7 নম্বরে যে এখানে দেওয়া আছে NPS 3 WN ফ্লাঞ্জ। তারপরে এখানে উপরে আছে এই যে সবুজ একটা দাগ দেওয়া আছে, এটা হচ্ছে গ্যাসকেট। এটা হচ্ছে স্পাইরাল ওন গ্যাসকেট। এটা হচ্ছে পিটি নাম্বার 8। তাহলে আমরা পিটি নাম্বার 8-এ যদি দেখি, এই যে পিটি নাম্বার 8 NPS 3 ক্লাস 150। এই যে এখানে দেওয়া আছে SP ওন গ্যাসকেট, মানে স্পাইরাল ওন গ্যাসকেট। তারপরে হচ্ছে লাস্টে এখানে দেওয়া আছে এটাও একটা ফ্লাঞ্জ, এটাও WN ফ্লাঞ্জ। এখানে আছে 6 নম্বরে। তাহলে আমরা যদি 6 নম্বরে আসি, এই যে এখানে 6 নম্বরে দেওয়া আছে NPS 16 WN ফ্লাঞ্জ, মানে ওয়েল্ড নেক ফ্লাঞ্জ। এটা হচ্ছে 16 ইঞ্চির ফ্লাঞ্জ। এবং এখানে 6-এর পরে দেওয়া আছে 9। তাহলে আমরা 9 নম্বরে ডিটেইলসে আসবো। এই যে 9 নম্বরে আসলাম। তাহলে এখানে দেওয়া আছে বোল্ট নাট। তাহলে আমাদের 9 নম্বরে আছে বোল্ট নাট। এবং এইখানে এই যে একটা চিহ্ন দেওয়া আছে 8। এই 8টা কি? এটা হচ্ছে পাইপ নাম্বার। আমাদের এই যে এইখান থেকে লাইন যেখান থেকে শুরু হয়েছে এই এলবো পর্যন্ত, এখান থেকে একটা পাইপ আছে। তো এই পাইপের সাইজ কত হবে সেটা আমাদের 8 নম্বরে দেওয়া আছে। এইখানে যদি এইখানে আমরা চেক করি, এইখানে এই যে 8737, মানে 737। আমাদের 8 নম্বরে যে পাইপটা আছে এটা হচ্ছে 837 mm, কিন্তু এইখানে দেওয়া আছে কিন্তু বেশি। এই যে আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেওয়া আছে বেশি। এটা হচ্ছে আমাদের এলবো সেন্টার বাদ দেওয়ার পরে আমাদের যে পাইপ সাইজটা আসছে সেটা হচ্ছে 737। তারপরে এইখান থেকে এলবো থেকে শুরু করে এইখানে শেষ পর্যন্ত, অর্থাৎ ফ্লাঞ্জের শেষ মাথা পর্যন্ত একটা পাইপ দেওয়া আছে। এটা হচ্ছে এই পাইপের নাম্বার আছে 13। এটাকে অনেক সময় ইয়ার নাম্বারও বলা হয়। তো এটা হচ্ছে 13 নাম্বার। আমরা এখানে যদি 13 নম্বরে চেক করি, এই যে 13 নম্বরে দেওয়া আছে 1109 mm। তার মানে আমাদের ওই এলবো থেকে ফ্লাঞ্জ পর্যন্ত 1109 mm পাইপ আছে। তারপরে আমাদের যে ব্রাঞ্চ লাইনটা বের হয়েছে এইখানে দেওয়া আছে 12, অর্থাৎ 12 নম্বর। 12 নম্বরে যদি আমরা দেখি তাহলে এই পাইপের সাইজ কত সেটা আমরা দেখতে পারবো। তাহলে আমাদের এখানে 12 নম্বরে যদি দেখি, এটা হচ্ছে 100 mm। এটার লেন্থ আছে 100 mm। এটা আছে 3 ইঞ্চির লাইন। এবার হচ্ছে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে এই যে দেখেন লেখা আছে ফেব্রিকেশন ম্যাটেরিয়ালস। এই যে নাম্বার 1।
এক নম্বরে আছে এনপিএস 16, তার মানে নমিনাল পাইপ সাইজ 16 ইঞ্চি। এনপিএস এর মিনিং হচ্ছে নমিনাল পাইপ সাইজ। তারপরে দেওয়া আছে টিএইচকে মানে থিকনেস দেওয়া আছে 9.53 mm। তাহলে 16 ইঞ্চির পাইপ এবং 9.53 mm থিকনেস। তারপরে আছে পাইপ এএসটিএম A106 হচ্ছে সিএস এর মেটাল কোড। সিএস এর মেটাল কোড হচ্ছে A106। পাইপটা হচ্ছে সিমলেস পাইপ। তো এইখানে দেখেন 1 নাম্বার আর 2 নাম্বার, এটা হচ্ছে পাইপের ডিটেইলস দেওয়া আছে। তো ড্রয়িংয়ে আপনারা 1 নাম্বার আর 2 নাম্বার কোথায় পাবেন? তো এইখানে যদি আমি দেখি প্রথমের থেকে, এইখানে দেখেন এই যে 1 নাম্বার পিটি নাম্বার 1, এটা আছে পাইপের ডিটেইলস। আর ব্রাঞ্চ লাইন যেখানে বের হয়েছে এই যে 2 নাম্বার আছে, এটা আছে ব্রাঞ্চ লাইন থেকে 2 ইঞ্চি 3 ইঞ্চি লাইন আসছে। তাহলে আমরা যদি এখানে 3 ইঞ্চি লাইন আমরা বের করতে চাই তাহলে 2 নাম্বারের ডিটেইলস আমাদের দেখতে হবে। এই যে এখানে 2 নাম্বারে আছে এনপিএস 3, মানে নমিনাল পাইপ সাইজ 3 ইঞ্চি, থিকনেস 5.49 mm। তাহলে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার পিটি নাম্বার খুঁজে পেলাম। এবার আমি আপনাদেরকে দেখাবো যে টোটাল ওয়েল্ডিংয়ের যে লিস্ট অর্থাৎ জয়েন্টের যে লিস্ট, এইখানে দেখেন এইখানে দেওয়া আছে জয়েন্ট লিস্ট। এই যে এইখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সব আছে জয়েন্ট নাম্বার। তো দেখেন এইখানে 15 নম্বর যে জয়েন্ট আছে এটা সব জয়েন্ট, 16 নম্বর আছে সব জয়েন্ট, S7 এটা আছে ফিল্ড জয়েন্ট, S7 যে জয়েন্টটা আছে আমি জয়েন্টটা সম্পর্কে আপনাদের দেখাবো। এইখানে এই যে S7 এটা হচ্ছে ফিল্ডের জয়েন্ট হবে, তবে এটা হচ্ছে পাইপের সাথে পাইপের কোনো জয়েন্ট না। এখানে হচ্ছে একটা আর প্যাড ব্যবহার করা হবে, এখানে একটা প্যাড ব্যবহার করা হবে এবং সেই প্যাডটা এখানে পাইপের সাথে ওয়েল্ডিং করা হবে। তো এটা হচ্ছে ফিলেট জয়েন্ট, এটাকে সাধারণত ফিলেট জয়েন্ট বলা হয়, FILET ফিলেট জয়েন্ট। এই যে এইখানে FW, এখানে দেখেন BW হচ্ছে বাট ওয়েল্ড, FW মানে হচ্ছে ফিলেট ওয়েল্ড, আর ক্যাটাগরি আছে ফিল্ড, তার মানে এটা ফিল্ডের জয়েন্ট হবে, এটা হচ্ছে ফিলেট ওয়েল্ড। এখানে দেখেন আরেকটা আছে S9 16 ইঞ্চি FW, এটা হচ্ছে ফিলেট ওয়েল্ড, এটা হচ্ছে একটা প্যাড ব্যবহার করা হবে এখানে এবং সেই প্যাডটা ওয়েল্ডিং করা হবে, সেই জন্য এখানে দেওয়া আছে ফিলেট ওয়েল্ড। এই যে S9, এই যে এখানে একটা আর প্যাড ব্যবহার করা হবে পাইপের সাথে, এটা হচ্ছে ফিল্ডে ওয়েল্ড করা হবে, ফিল্ডে এসে এটা জয়েন্ট হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে কয়টা স্পুল আছে। তো এখানে যে ড্রয়িংটা দেওয়া আছে এই ড্রয়িংয়ে সম্পূর্ণ মিলে একটা স্পুল আছে, তো অনেকেরই একটা প্রশ্ন যে এখানে তো একটা স্পুল নেই, এখানে তো জয়েন্ট আছে। তো আমি আপনাদেরকে দেখাই, এইখানে যে ওয়েন্ডুলেট আছে, ওয়েন্ডুলেটের উপরে যে জয়েন্টটা আছে এটা হচ্ছে 30 নম্বর জয়েন্ট, এটা হচ্ছে আমার অন্য ব্রাঞ্চ লাইনের জয়েন্ট হবে। এইখানে আমার এই ড্রয়িংয়ে এর কোনো কাজ নেই, এটা হচ্ছে লাইনটা অন্য ব্রাঞ্চ লাইনে চলে যাবে, যার কারণে এখানে একটা ফিল্ড ওয়েল্ড আছে, কিন্তু আমার পাইপের সাথে পাইপে কোনো জয়েন্ট নেই অথবা এলবোর সাথে কোনো জয়েন্ট নেই, যেটা আমার ফিল্ডে ব্যবহার করা হবে। এখানে 15 এবং 16 নম্বর এই দুইটা ওয়ার্কশপ থেকে জয়েন্ট হয়ে আসছে। তারপরে এখানে S7, এটা তো আমি বললাম এটা পাইপের সাথে পাইপ বা এলবোর কোনো জয়েন্ট না, এটা হচ্ছে আমার আর প্যাড ব্যবহার করা হবে, যার কারণে এখানে দেওয়া আছে ক্রস চিহ্ন। তো এটা পাইপের সাথে পাইপের জয়েন্ট হয় নাই। এইখানে দেখেন 34 নম্বরে এটা কিন্তু দেওয়া আছে সব জয়েন্ট, আর এখানে যে 35 নম্বরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ব্রাঞ্চ লাইনের জয়েন্ট, এটা হচ্ছে ব্রাঞ্চ লাইনের জয়েন্ট হবে। তারপরে এইখানে যে দেওয়া আছে এইখানে একটা S9 দেওয়া আছে, এইখানেও একটা আর প্যাড ব্যবহার করা হবে। তো এই যে আর প্যাডটা ব্যবহার করা হবে এটা কিন্তু পাইপের সাথে আর প্যাড ব্যবহার করা হয়েছে
কোনো পাইপের সাথে পাইপের জয়েন্ট নেই, অথবা এলবো বা টি বা রিডিউসারের সাথে কোনো জয়েন্ট না। সেজন্য আমাদের এখানে কোনো স্পুল আলাদা হয় নাই। এরপরে যে দুইটা জয়েন্ট আছে 37 এবং 38, দুইটাই কিন্তু ফিল্ড জয়েন্ট। 39 এটাও ফিল্ড জয়েন্ট। এইখানে 17 নম্বর যে জয়েন্টটা আছে এটাও কিন্তু ফিল্ড জয়েন্ট। তো আমাদের এইখানে টোটাল পাইপ মিলে একটা স্পুল আছে। তো ভাই যাদের প্রশ্ন থাকে যে আমাকে প্রশ্ন করেন যে এইখানে তো এতগুলো পাইপ আছে, তাহলে একটা স্পুল কিভাবে হয়? ভাই এখানে সম্পূর্ণ পাইপ মিলেই একটা স্পুল। এই জিনিসটাই আপনারা সবসময় ইন্টারভিউতে ভুল বলেন যে এখানে 2টা স্পুল আছে, অথবা 3টা স্পুল আছে, অথবা 4টা স্পুল আছে, এরকম বলেন, যার কারণে আপনাদের ইন্টারভিউতে ফেল দেওয়া হয়। এইখানে দেখেন প্রথমে লাইনটা আপে আসছে, আপে আসার পরে লাইনটা গেছে ওয়েস্টে। ওয়েস্টে যাওয়ার পথে এখানে একটা ব্রাঞ্চ লাইন বের হয়েছে উপরে। এই সম্পূর্ণ জিনিসটা নিয়ে একটা স্পুল তৈরি করা হয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ ওয়ার্কশপ থেকে জয়েন্ট হয়ে আসবে, সম্পূর্ণ ওয়ার্কশপ থেকে জয়েন্ট হয়ে আসবে। শুধুমাত্র এখানে দেখেন এইখানে যে আর প্যাডটা ব্যবহার করা হয়েছে দুইটা, এই দুইটা হচ্ছে আমার ফিল্ডে জয়েন করা হবে। এটা হচ্ছে পাইপের তলে একটা প্যাড ব্যবহার করা হবে। আর এখানে ওয়েন্ডুলেটের যে ব্রাঞ্চ লাইনের যে দুইটা ওয়েল জয়েন্ট দেখানো হচ্ছে, এই দুইটা জয়েন্ট আছে আমার অন্য ড্রয়িংয়ে। এইখানে দেখেন অন্য ড্রয়িংয়ে কানেক্ট অন ড্রয়িং নাম্বার 4, কানেক্ট অন ড্রয়িং নাম্বার 4 মানে এই জয়েন্টটা আমার ড্রয়িং নাম্বার 4 এর সাথে অ্যাড হবে। আর এখানে যে জয়েন্টটা দেওয়া আছে এটা হচ্ছে কানেক্ট অন ড্রয়িং নাম্বার 5, এটা হচ্ছে 5 নাম্বার ড্রয়িংয়ে যে অ্যাড হবে। আর এইখানে যে ওয়েন্ডুলেটের যে জয়েন্টটা দেওয়া আছে, এখানে আছে 38 নাম্বার জয়েন্ট, এইটা যদি আমার ক্রস দেওয়া থাকতো তাহলে আমার এখানে দুইটা স্পুল হতো। যেহেতু আমার এটা ড্রয়িংয়ের সাথে পাইপ দেওয়া আছে আর এটা ফিল্ড সব জয়েন্ট হয়ে আছে, তাহলে আমার এই সম্পূর্ণ এখানে 3টা পাইপ আছে, 3টা পাইপ মিলে আমার একটা স্পুল। তো যাদের স্পুল সম্পর্কে এই ভুল ধারণাটা আছে, তো সবাই এটা অবশ্যই সমাধান করার চেষ্টা করবেন। আর ভিডিওটি বারবার দেখার চেষ্টা করবেন, কেননা আপনি যখন একটা ভিডিও একবার দেখবেন তখন আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। আপনি বুঝতে না পারলে বারবার দেখার চেষ্টা করবেন। এখানে দেখেন দেওয়া আছে ড্রয়িং নাম্বার সিডি, এটা হচ্ছে ড্রয়িং নাম্বার। আর এইখানে দেখেন লাইন আইডি, এই যে 90SD, এটা হচ্ছে লাইন নাম্বার। এটা হচ্ছে আমার ড্রয়িং নাম্বার এবং এটা হচ্ছে লাইন নাম্বার। তো ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে, আশা করি ভিডিও থেকে কিছু শিখতে পারবেন। তো আপনাদের শেখানোর জন্যই আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি। তো যারা এই ড্রয়িংটা পেতে চান, বা অনেকেই আমার কাছ থেকে ড্রয়িংটা নিয়েছেন, তো ভাই যারা এখনও ড্রয়িংটা আমার কাছ থেকে নিতে পারেন নাই, বা আপনাদের আমাকে ইমেল করার জন্য আপনারা যারা আমার ইমেল আইডি খুঁজে পাচ্ছেন না, তো আমার ইমেল আইডিতে আপনারা ইমেল করবেন। আমার চ্যানেলের ডেসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে, আপনি আমার চ্যানেলের ডেসক্রিপশনে যান এবং সেখান থেকে আমার ইমেল আইডিটা কাউন্ট করুন এবং আমাকে ইমেল করুন, আমি অবশ্যই আপনাকে ড্রয়িং দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।